নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আর মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ হও। আজকে দেখে নেবো এখানে মোট 11টা কার্ড নেবো আজকে। একটা তো ব্লেসিং কার্ড যেমন নিই, তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং এসে পড়ছে বা কি বার্তা আসছে সেটা বলে দেবো। আর নেব এখান থেকে 5টা কার্ড নেব, 5টা দিয়ে ক্লিয়ারিফাই করবো। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যার কথা সবসময় চিন্তা করছো, সে কি সবসময় চিন্তা করছো তোমার কথা? চলো দেখে নি যে তুমি যার কথা চিন্তা করছো সে কি চিন্তা করছে। আগে প্রথমে 5টা কার্ড আমরা নিয়ে নেবো, তারপর একটা দিক থেকে ক্লিয়ারিফাই করে নেবো। তারপর যদি ইচ্ছা হয় তো নিশ্চয়ই চার্ম নেবো, সেটা পরে। আগে মোট 11টা কার্ড নেবো আমরা, মানে এখান থেকে 10টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো। এটা থেকে 5টা নেবো আর 5টা দিয়ে ক্লিয়ারিফাই করবো। দেখবো যে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে, যার কথা তুমি ভাবছো রাত দিন সে কি ভাবছে। আমার ভিউয়ার্সরা যার কথা রাত দিন ভাবছে, সব সময় ভাবছে, সেই ব্যক্তি আমার ভিউয়ার্স এর জন্য কি ভাবছে। যার জন্য আমার ভিউয়ার্সরা রাত দিন ভাবছে, সে কি ভাবছে রাত দিন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। যারা লিখছো মিলছে, সত্যি ভালো লাগছে। যতটুকু মিলবে ততটুকুই নিও। আর সবাই দেখতে পারো, সবাই সবাই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলো দেখে নি, এখান থেকে 5টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। তোমরা যার কথা রাত দিন ভাবছো সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। পাঁচটা নেবো আমরা। পাঁচটা কার্ড আমরা নেবো এখান থেকে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি, যারা দিন রাত্রি তাদের পার্টনারের কথা ভাবছে, তাদের পার্টনার কি ভাবছে তাদেরকে নিয়ে। 5টা কার্ড আমরা পেয়ে গেছি, দেখে নেবো। হাই প্রিস্টেস, জাস্টিস, টেম্পারেন্স, দ্য স্টার। বাহ, সুন্দর কার্ড এসছে। দ্য মুন, খুব ভালো কার্ড এসছে। তুমি যার কথা ভাবছো, এক কথা যদি সবটা বলি তো নিশ্চয়ই সেও তোমার কথা ভাবছে। চলো আগে দেখে নি জাস্টিস কেন এসছে। জাস্টিস কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনায় জাস্টিস কেন এসছে। একটা কথা একটু বলিনি, এখানে কেউ তো আছেন যারা ল ফিল্ডের সাথে যুক্ত কাজের ক্ষেত্রে, এছাড়া পড়াশোনা করছো, এরকমও হতে পারে। কিন্তু এখানে যেই তোমার কথা ভাবছো, তুমি যার কথা ভাবছো সেও ভাবছে যে তোমার সাথে কিভাবে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কিভাবে প্যাচ আপ করা যাবে। দেখো এখানে একটা কথা বলি, এখানে সে চাইছে তুমি তাকে সাপোর্ট করো, তুমি চাইছো তোমাকে সে সাপোর্ট করো। তোমার দুজনেই কিন্তু চাওয়াটা এক। তোমরা বলছো কি বলছো না সেটা পরের কথা, হয়তো বা বলে উঠতে পারছো না, হয়তো বা বলতে চাইছো বা কিছু, কিন্তু চাইছো মন থেকে এটাই যে তোমরা একে অপরকে সাপোর্ট করো। আর সেই সাপোর্ট করাতেই তোমরা এখানে এখানে একে অপরকে সঙ্গ দিতে চাইছো, যেমন যে সাপোর্ট করার কথা বলছি, সাপোর্ট দিতে চাইছো। তোমরা চাইছো যে একে অপরকে কাজে গ্রোথ দেওয়ার এবং সঠিক বিচার দেওয়ার। এখানে মন থেকে তোমরা এটাই চাইছো যে তোমরা একে অপরকে সুস্থভাবে একটা সঠিক বিচার দিতে। হয়তো তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, হয়তো বা সেটা কিছু ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু দেখো
যে করে তার তো একটা প্ল্যানিং থাকে, কাজে সে খুব সন্তর্পণে করে। কিন্তু যারা ফেঁসে যায় তাদের কাছে কোনো পরিকল্পনা থাকে না। তো সেটা হচ্ছে তোমাদের সাথে, যে ধরো তো তৃতীয় ব্যক্তি যেখানে আছে, এবার সেখান থেকে যদি কোনো একজন ব্যক্তি ধরি বা অনেকজন ব্যক্তি ধরি, তারা যদি কিছু ভেবে রাখে যে এই সময় এগুলো করবো বা এটা এরকম ভাবে অ্যাপ্লাই করবো, সেখানে তোমরা কিন্তু অত পরিকল্পনা করছো না, তোমাদের উদ্দেশ্যটা হচ্ছে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মধ্যিখানে যেখান থেকে যে অসুবিধাটা করছে তার কিছু প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং এর শিকার হচ্ছে তুমি আর তোমার পার্টনার। এখানে তোমার পার্টনার দুটো জিনিস চায়, একটা হচ্ছে নেগেটিভিটিতে রিলিজ চায়। কারণ এখানে দেখো যে দেখি তো কেমন যেন আকাশের রংটা এখানে একরকম এখানে দু রকম। তো তুই অবশ্যই এখানে দেখো একটা হাত জড়ো করার সিম্বল, তো হাত জড়ো করার সিম্বলটা তখনই হয় দুটো হাত যখন এক হয়। তার মানে তুমি যদি 50 এগো, সে যদি 50 এগোয়, তবে এই সম্পর্কটা 100% সুন্দরভাবে চলতে পারবে। সেও তোমার জাস্টিস দিতে যাচ্ছে, তুমিও তাকে জাস্টিস দাও, সেটাই বলছে। তোমার যদি কিছু ভুল থাকে তুমি শুধরে নাও, তার যদি কিছু ভুল থাকে সে শুধরে নেবে। দুজনে একে অপরের সঙ্গে যখন তোমরা কানেক্ট করবে, দুজনে যখন একে অপরের সঙ্গে কথা বলবে, দেখবে অনেক কিছু সলিউশন হয়ে যাবে। তো এখানে একটা কথাই বলবো, তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে চাইছে তোমাদের মধ্যে যে অসুবিধাগুলো বারবার ক্রিয়েট করে দেওয়া হচ্ছে না, সেগুলো থেকে সে চাইছে যে সেখান থেকে বেরিয়ে আসতে। ও যে অবশ্যই চাইছে যে কোনোভাবেই তোমাদের মধ্যে সেপারেশন না থাক, ভুল বোঝাবুঝি না হোক, সবটাই ভালো হোক, এটাই চাইছে। চলো দেখিনি জাস্টিস কে ক্লিয়ারিফাই করছি, কিন্তু এখানে চাইছে তোমার পার্টনার একটা সুবিচার। তোমাদের সম্পর্কের সঙ্গে তোমার পার্টনার কোনোভাবেই কোনো রকম অন্যায় করতে রাজি নয়, বা কেউ অন্যায় করুক সেটাতে প্রশ্রয় দিতেও রাজি নয়। আমি না এই মেসেজটা ডাউনলোড হলে আমি বলছি, সবার সঙ্গে হয়তো বা মিলবে না, ওই জন্য আমি চুপ করে গেলাম। যে এখানে কিছু মেসেজ ডাউনলোড হলো, দুটো মেসেজ। একটা হচ্ছে যদি অন্যায় হয় তাহলে তার সেটাকে আটকানো উচিত, আর যদি কেউ অন্যায় করে তো সেখানেও একটা প্রোটেকশন বা একটা প্রাচীর দেওয়া উচিত, যে সেখানে তার ইন্টারফেয়ার যেন কোনোভাবেই না চলে, সে যেন ইন্টারফেয়ার না করতে পারে। সেখানে সব জায়গায় যদি সবাই ঢুকে কথা বলতে শুরু করে, তাহলে সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার পার্টনারও চাইছে যে কেউ যেন এর মধ্যে তোমাদের মধ্যে ঢুকে যেন কিছু অসুবিধার সৃষ্টি না করে। সেটা দেখে নি জাস্টিস কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। একটা কথা সবসময়ই মেনে মানে মানবে, মানা উচিত সবাইকার, আমাদের সবাইকার। আমি আমার নিজের কথা বলছি এবং তোমাদেরকেও বলছি যে সম্পর্কটা সবসময় যাই হবে সেটা দুজনের মধ্যে, সেখানে কখনোই তৃতীয় ব্যক্তিকে কোনো ভার দেবে না বা তাকে প্রশ্রয়ও দেবে না। প্লিজ অ্যাঞ্জেল জাস্টিস কেন এসছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনায় জাস্টিস কেন এসছে? দেখে তো নিয়েছি পজিটিভ ভাবেই ভাবছে, তাও দেখে নি চলো পিউরিফাই কি করছে জাস্টিসকে। গ্র্যাভিটি দেখো, এখানে দেখো, এখানে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সঙ্গে, আমি কি মানেটা একটু বলে দিই তোমাদের বুঝিয়ে, তাহলে হচ্ছে যে সবকিছু তোমাদের যে সম্পর্কটা যেটা, সেটা যদি শেকড়টা শক্ত হয়, তাহলে যাই কিছু হোক না কেন সেখান থেকে তোমরা ঠিকঠাক বেরিয়ে আসতে পারবে। সমস্যা আসতেই পারে, সমস্যা আসতেই পারে, সমস্যা থাকতেই পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু যখনই সেই সমস্যাটার সঙ্গে লড়বে বা সমস্যাটার সামনে ধর দাঁড়ালে বা প্রোটেকশন দিয়ে সমস্যা থেকে সমস্যা পেছুতে বাধ্য। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে, যে যেহেতু সে মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা সবকিছু ভালো হোক, কোনো কিছুই যেন খারাপ কিছু না হয়। এছাড়া তোমাদের একে অপরের প্রতি না প্রচুর টান আছে, এটা একটা বিশাল ব্যাপার, তার জন্যই তোমাদের সম্পর্কটা টিকে আছে, প্রচুর টান আছে তোমাদের। তোমাদের মনে এতটাই মিল আছে, তোমাদের মনে একে অপরের সঙ্গে এতটাই টান আছে যে মধ্যিখানে হয়তো কিছু সমস্যা কেউ করে বা অনেকেই করে বা সিচুয়েশন করে, কিন্তু তোমরা সেটাকে আবার ঠিক করে নাও। তার জন্য যে তোমাদের মধ্যে সেপারেশন থাকলেও পরবর্তীকালে আবার সেটা মিটে যায়। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা এখানে দেখছে যে তোমাদের যেহেতু প্রচুর টান আছে, তো তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও সমস্যা এলেও সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারো, তোমরা সেখান থেকে অনেকটা নিজেদেরকে সামলে নিতে পারো। আর এটাই তোমার পার্টনার সবসময় ভাবে যে কিভাবে তোমাকে সে জাস্টিস দেবে,
কেন তার তোমার প্রতি প্রচুর টান আছে। তুমি যার কথা সবসময় ভাবছো না, সেও কিন্তু তোমার কথা ভাবছে। এটা আমরা ভাইব্রেশন দিয়েও বলি যে তুমি যার কথা ভাবছো সে তোমার কথা একদমই ভাবছে না, এটা ভুল ধারণা। তুমি যার কথা ভাবছো মানে সেও তোমার কথা ভাবছে, তার জন্যই ভাইব্রেশনটা তোমাদের একে অপরের সঙ্গে টাচ করছে। তো এখানে অতি অবশ্যই বলবো তোমাদের একে অপরের টান আছে, তোমরা একে অপরকে জাস্টিস দিতে চাও। আর এই চাওয়াগুলো আছে বলে সম্পর্কটা টিকে আছে। সম্পর্কের মধ্যে নানা রকম সমস্যা আসার পরেও তোমার পার্টনার ঠিকঠাক করে ফেলছে সমস্যাটাকে বেরিয়ে যাওয়ার জন্য। এখানে বলবো হাই প্রিস্টেস কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল, যারা অনেক কিছু বুঝতে পারো, যারা নেগেটিভিটিকেও ক্লিয়ার করতে পারো। দেখো এখানে অনেকটা পজিটিভিটি, একটু নেগেটিভিটি আছে, তোমাদের সম্পর্কে একটু নেগেটিভিটি আছে। সেই নেগেটিভিটিটাকে তুমি বাড়তে দিচ্ছ না। তোমার পার্টনার তোমাকে খুব স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবে দেখতে পারে। তোমার থার্ড আই, এখানে কেউ তো আছে যার থার্ড আই খুব ব্যালেন্স, যে খুব সুন্দরভাবে বুঝতে পারো, দেখতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। এখানে কেউ না কেউ তো আমার প্রোগ্রাম দেখো, প্রায় সময় এগুলো আসে যে স্পিরিচুয়াল ব্যক্তি যারা আছো তাদের তো সত্যি স্বাগত। আর এছাড়া এটাও বলবো যারা স্পিরিচুয়াল ব্যক্তি মানে কি তারা একটা কোথাও তো নিশ্চয়ই আশীর্বাদ প্রাপ্ত। তো যেটুকু যা পেয়েছো, যেটুকু যা পাওয়া যায় ঈশ্বরের কাছ থেকে সেটুকুই অমূল্য। তো অতি অবশ্যই যত্ন করে সেটাকে রাখা আর তাকে বাড়ানোর একটাই উপায়, একটা হচ্ছে ভালো কাজের সঙ্গে নিযুক্ত থাকা। কিছু না কিছু মানুষের জন্য, নিডি যারা ধবলা জীবজন্তু, নিডি মানুষ, প্রকৃতির জন্য কিছু না কিছু করা। কারণ এগুলি হচ্ছে আমাদের যুক্ত করে ঈশ্বরের সঙ্গে। তো এখানে বলবো কেউ তো এরকম আছো যার মধ্যে এতটাই পজিটিভিটি সে চাইলে নেগেটিভিটিটাকে ক্লিয়ার করতে পারে। একটা কথা বলছি, যারা খুব পজিটিভ হও, যাদের ওরা খুব স্বচ্ছ, যার ভাইব্রেশনটা ভীষণ ভালো, তারা দেখবে বেশিক্ষণ খারাপ জিনিসটাকে নিতে পারো না। অসহ্য লাগে, বিরক্ত লাগে, কারণ তোমরা তো বুঝতে পারছো যে কোথা থেকে আসছে। তোমরা হয়তো সেখান থেকে সরে যাও। আর সেটাই করা উচিত। যদি দেখি যে আমার এইখান থেকে নেগেটিভিটি আসছে, আমি বুঝতে পারছি, তাহলে আমি নিশ্চয়ই বসে বসে সেখান থেকে নেগেটিভিটি নেবো না, অবশ্যই সেখান থেকে সরে যাব। পরবর্তীকালে আবার সেখানে যাব। তো ঠিক সেরকম ভাবে তোমরাও যখনই দেখো যে কোথা থেকে কারোর অরাটা হয়তো নেগেটিভ, তার ভাইব্রেশনটা হয়তো নেগেটিভ, তোমরাও সেখান থেকে নিজেকে প্রোটেকশন দিয়ে বেরিয়ে যাও। কারণ এখানে কিন্তু তোমাদের সে ক্ষমতা আছে যে তোমরা নেগেটিভিটিকে ক্লিয়ার করতে পারো। কিন্তু সবসময় দেখবে পজিটিভ ওরা না নেগেটিভিটির সঙ্গে মিশতেই চায় না, এটা একটা সমস্যা। আর নেগেটিভ মানুষজন বা নেগেটিভ ওরা যাদের, তারা না খুব ভাবে ওই পজিটিভিটির দিকে ছোটে। তো ঠিক এখানে বলবো তোমরা যারা আছো যাদের থার্ড আই খুব ব্যালেন্স, যারা ভীষণভাবে কানেক্টেড ফিফটির জগতে, যাদের থ্রিডির সঙ্গে ফিফটির উপর একটা দখল আছে, এরকম কোনো মানুষ আছো। আর তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ ভাবে যে তোমার উপরে কিছু না কিছু ব্লেসিং আছে, কিছু না কিছু ভাবে তুমি একটা শক্তির সঙ্গে যুক্ত, এবং যেটা সেটা খুব ভালো, কোনোরকম কোনো নেগেটিভিটি নেই, সেরকম ভালো কোনো শক্তির সাথে তুমি মানে তুমি কানেক্টেড। চলো দেখে নিতে হাই প্রিস্টেস কেন এসছে। এখানে তোমার পার্টনার তোমাকে খুব স্পিরিচুয়াল দেখে, তোমার ভাইব্রেশনটা সে খুব ভালো করে ফিল করতে পারে, এবং তোমার ভাইব্রেশনটা সে কোথাও সেফ ফিল করে, সেটাও খুব দরকার। আমাদের কাছের মানুষ যদি আমাদের ভাইব্রেশনটা কিনে নিতে পারে, তাহলে সত্যি সেটা ভালো না। যদিও বা সেটা হয় না, কেননা আমাদের কাছের মানুষের জন্য সবসময় আমাদের পজিটিভ ভাইব্রেশনটাই থাকে। শুধু একমাত্র যদি স্বার্থ থেকে যায়, সেখানে অনেক সময় নেগেটিভিটিও হয়। হাই প্রিস্টেস কেন এসছে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য হাই প্রিস্টেস কেন এসছে? এখানে তোমার পার্টনার তোমাকে এরম ভাবে দেখে যে তুমি সবসময় সত্যিটাকে ভালোবাসো, তোমার মধ্যে দুরকম কিছু নেই। তুমি যেটা সত্যি, তোমার তোমার মনে যেটা আছে তুমি খুব সহজে প্রকাশ করতে পারো। আর এখানে এটাও দেখে তুমি কোন না কোন ঈশ্বরের প্রতি ভীষণভাবে সমর্পিত। তুমি যাকে বিশ্বাস করো তাকে মন থেকে করো। যখন যে যাকে ভালোবাসো তো মন থেকেই ভালোবাসো, যেটা বলো তুমি সেটা মন থেকেই বলো। আমি এই রিডিংটা আমি কালকেও যখন তোমাদের বুঝিয়েছি, রিডিংটা অনেকে যদি না দেখে থাকো তো দেখবে, যদি কেউ নতুন দেখে থাকো তো দেখবে এইরকম একটা ধরনের এনার্জি এসছে, যেখানে আমি এই কথাটাই বলেছি যে তোমার মনে যা মুখেও তা, এই জিনিসটা তোমার পার্টনার ভালোবাসে, আর এটা হওয়া উচিত। তোমার যদি কিছু খারাপ লাগে তুমি সেটা বলে দাও, তোমার যদি কিছু ভালো লাগে তুমি সেটাও বলে দাও। তোমার যেমন এনার্জি তুমি সেটাকেই দেখাও, তোমার একরকম এনার্জিকে আর একরকম দেখাও না। তুমি হয়তো খুব আনন্দে আছো, দেখাচ্ছ তুমি প্রচন্ড দুঃখে আছো, এরকম ডবল ফেস তুমি ক্যারি করো না। এখানে আবার
তুমি তোমার মধ্যে যে গুণটা আছে সেটা যদি তুমি সত্যিকে সত্যি বলতে পারো, মিথ্যেকে মিথ্যে বলতে পারো। তোমার যদি যেটা মনে হয় ভালো লাগে তুমি সেটা বলতে পারো। আবার যদি ভালো লাগে সেটা অ্যাপ্রিসিয়েটও করতে পারো। যেখানে কেউ তো আছো যার এত সুন্দর একটা এনার্জি আছে, আর তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি সবসময় সত্যির সঙ্গে থাকো। তোমার মধ্যে যেটা আছে তুমি সেটাই বলো, তোমার মুখে যেটা আছে তুমি সেটাই প্রকাশ করো। রাগ হলে সেটা দেখিয়ে দাও, তোমার যে অভিমান হয় সেটাও তুমি বলে দাও, তোমার যদি মুড ভালো থাকে তুমি সেটাও বলে দাও। সেখানে কোন রকম কোনো দুরকম ব্যাপার চলে না। আর সেটাকেই তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ এটাই হওয়া উচিত। আর এখানে কেউ আছো যার মন খুব স্ট্রং। একটা কথা একটু বলে দিই, দেখো, নেগেটিভিটি কোথা থেকে আসছে সবাই না জানলেও আমি কার্ড যে আমাকে ডাউনলোড করলাম সেটাই বলছি যে নেগেটিভিটি কোথা থেকে আসছে অনেকেই হয়তো জানো, সবাই জানো বলছি না, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু জানো যে আমাদের সম্পর্কে এখান থেকেই নেগেটিভিটিটা আসছে। যারা জেনেছো তাদেরকে বলবো প্লিজ একটা সুন্দর বাউন্ডারি করো, যে বাউন্ডারির মধ্যে কোনো নেগেটিভ মানুষজন আসতে পারবে না। এখানে কেউ আছো মাদারলি নেচারের, প্রচন্ড তার ইমোশন, চন্দ্র খুব স্ট্রং, ইমোশন প্রচুর, ইমোশনাল মানুষের মন থেকে ভালো হয়। তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। আবার এখানে না, তুমি যেমন তাকে হারানোর ভয় পাও সেও তোমাকে হারানোর ভয় পায়। কারণ এখানে চন্দ্র এটাও বলে, দ্য মুন কার্ড এটাও বলে যে কিছু ফিয়ার, কিছু ইলিউশন, কিছু ডিলিউশন এরকম ধরনের হয়। তো তোমাদের এখানে কিছু একটু অ্যাংজাইটি কাজ করতে পারে, আবার কিছু হারিয়ে ফেলার ভয় কাজ করতে পারে, যেহেতু খুব ইমোশন এখানে বেশি কাজ করছে, হাই ভাইব্রেশন এবং হাই ইমোশনটা খুব হাই। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে হারিয়ে ফেলার একটা ভয় পাও। আর হারিয়ে ফেলার ভয় সেখানেই পায় যে সম্পর্কটা একদম পিওর সম্পর্ক। নালে কেউ হারিয়ে ফেলার ভয় যে পায় না সেটা আমরা সবাই জানি। তো এখানে তোমরা যার জন্য দেখছো তুমিও যেমন তাকে হারিয়ে ফেলার ভয় পাও, সেও কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয় পায়। এখানে কারোর আছে মাদারলি নেচার, যে খুব প্রোটেক্ট করে রাখতে চায়, যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চায়, এবং এই নেচারটাকে তোমার পার্টনার খুব পছন্দ করে। দেখো এখানে মাদারলি নেচার, ফাদার নেচার এগুলো এই জন্যই বলি তাদের দিয়ে বোঝালে সব থেকে বেশি ভালো বোঝানো হবে কেয়ার ব্যাপারটা কি, যত্ন ব্যাপারটা কি। কিন্তু এটাও ঠিক কথা যে আমরা কিন্তু চাই যে আমাদের জীবনে কেয়ার করার মানুষ থাকুক, যে আমাদের কেয়ার করে তাকে আমরা নিজের লোকই ভাবি। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমার যেমন কেয়ার করে, আবার তোমার কেয়ার করার, তুমি যে তাকে কেয়ার করো সেটাও সে খুব ভালোবাসে। এখানে অনেকে আছো একটু গিভিং প্রকৃতি, মানে একটু নেচারটাই তার যে একটু দেওয়ার ব্যাপারে, সে হয়তো কিছু দেওয়ার, তুমি হয়তো কিছু দিলে তোমাকে সবসময় বেশিটাই রিটার্ন দেবে, এটা তার স্বভাব। আমি ওই জন্যই বললাম যে মাদারলি নেচারে কেউ তো আছে। এখানে তোমাদের মধ্যে একটা জিনিস আমি বলছি, রাগ হতে পারে, জেদ থাকতে পারে, তোমাদের ফ্রাস্ট্রেশন কাজ করে, তোমরা অনেক সময় একাকিত্ব ফিল করো, তোমরা একে অপরকে প্রচুর মিস করো। এখানে এমনকি এরকম এনার্জি আছে যারা মিস করে তাদের চোখের জলও পড়ে। কান্না মানেই তো এই নয় যে সবাইকে জানিয়ে কান্না, কান্নার অনেক প্রকার আছে। তো তোমরা এখানে মন থেকে কাঁদো একে অপরের জন্য, এগুলো হয়। কিন্তু এখানে তোমরা কিন্তু কেউ কারোকে নেগেটিভিটি সেট করো না, যেটা মেন। রাগ হলেই যে একটা রাগ উগড়ে দেওয়া, যে এই খারাপ হোক সেই খারাপ হোক, বা এই ফল পাবে সেই ফল পাবে, এটা হবে সেটা হবে, তার মানে তার মনে যেগুলো হচ্ছে সেইগুলি, আহ, সেই টক্সিন গুলোই ছড়িয়ে দিচ্ছে, সেই বিষটাকে ছড়িয়ে দিচ্ছে। তোমাদের কিন্তু এটা হয় না। তোমাদের একে অপরের প্রতি অভিমান থাকতে পারে, কিন্তু সেই লেভেলে তোমরা একে অপরকে রাগ করো না যে একজনের ক্ষতি চাইবে বা ক্ষতি হলে খুব মজা পাবে, বা কোথাও একটা আশা করে বসে আছো যে তুমি কবে সেই ভোগান্তিটা ভুগবে। এরম ধরনের কিন্তু তোমাদের কেউ চাইছো না, তো তুমি চাও না, তো সে না সে চায়। এটা একটা ভালো দিক। চলো দেখে নি দ্য মুন কার্ড কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য মুন কার্ড কেন এসছে। আমার ভিউয়ার্সদের পার্টনার চিন্তায় দ্য মুন কার্ড কেন এসছে।
দ্য মুন কার্ড কেন এসছে? দেখো এখানে দেখো একটা কি বলছে, এখানে মুন কার্ড কিন্তু বলছে ফিয়ার। মুন কার্ড সবসময় এটাও বলে যে কিছু গোপনীয়তা বা কিছু লুকিয়ে রাখা বা কিছু ভয় পাওয়া, এরকম কিছু কাজ করে, সবই মেয়ে এনার্জির কথা বলছে, কিন্তু কার্ডটা ক্লিয়ারলি বলছে ফিয়ারলেস। আমি একটা কথা বলবো, যেখানে তোমার পার্টনার কিন্তু কোথাও একটা এইটুকু জানে যে তোমাদের সম্পর্কটা কিন্তু কোথাও একটা খুব স্ট্রং, যেখান থেকে কোনো নেগেটিভিটি আসবে না। এই কার্ডটা যদি আমি দেখি পুরোটা কিন্তু কালো, তার মধ্যে সাদা, তো ব্যালেন্স তো দরকার। কিন্তু এখানে তুমি দেখো এই কার্ডটা কত সুন্দর রং, রামধনু, ময়ূর, পাখি এবং কৃষ্ণ ঠাকুর, এখানেও ফুল, প্রচুর জল, তার মানে কি প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা। এখানে একটা সুন্দর দিনের অপেক্ষা করছো তোমরা। রামধনু কি রং? জীবনে রং ফিরে আসা। এটা কালো, এটা রামধনু, এটা পরিষ্কার আকাশ, এটা একটা একটু অন্ধকার আকাশ। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখান থেকে এটা শিফট করতে চাইছে। তোমাদের যে এনার্জিটা হয়ে আছে সেই এনার্জিটা এটা শিফট করতে চাইছে, যেখানে ইমোশন থাকবে, যেখানে ভালোবাসাও থাকবে, যেখানে একে অপরকে বোঝাপড়া থাকবে, যত্ন থাকবে, কেয়ার থাকবে, কিন্তু হারানোর ভয়টা থেকেই যায়, কেননা ওটা একটা আহ ভালোবাসার একটা অঙ্গ। কেন বলছি হারাতে আমরা ভয় পাই আমাদের প্রিয় মানুষগুলোকে? তো অতি অবশ্যই হারানোর ভয় একটা থাকে, কিন্তু তোমাদের মধ্যে যাই হোক না কেন তোমার পার্টনার কখনোই চায় না যে তোমাদের সম্পর্ক নষ্ট হোক বা কোনো দূরত্ব আসুক বা কিছু না কিছু তোমাদের মধ্যে সমস্যা আসুক, সেটা তোমার পার্টনার কখনোই চায় না। যেখানে মূল কার্ড অনেক কিছু বলে। আর এখানে এরামও তোমরা দেখতে পাবে, যাদের পার্টনার এই মুহূর্তে ধরো বলেনি বা কিছু, তাদের পার্টনারও কিছু না কিছু ভাবে তোমাদের কাছে মেসেজ দেবে যে সেও যে তোমার ভালোবাসে, কেয়ার করে, সেগুলো সে তোমাকে কিছু না কিছু ভাবে শো করবে। এবার এক একজনে এক এক রকম ভাবে শো করবে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু এখানে নিশ্চয়ই বলবে, কেন পার্টনারও যায় তোমার সেটা বলতে। মুন এসছে, স্টার এসছে, কেউ তো আছো তোমরা খুব ভালো কানেকশন কানেকশন আর এখানে তো বলবো টেম্পারেন্স হয়ে এসছে। তোমার পার্টনার তোমাকে খুব সুন্দর হিসেবে দেখে, তোমার দেখতে তার তার চোখে তুমি খুব সুন্দর। আমরা কে কিরাম সেটা ঈশ্বরের হাতে, কিন্তু তোমার পার্টনারের চোখে তুমি সুন্দর, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। এখানে তোমার পার্টনার তোমাকে স্টারের মতন দেখে। এছাড়া এটাও দেখে যে তোমার মধ্যে প্রচুর উইল পাওয়ার আছে। তুমি যেখানে যাও না কেন সেখানে সেই পরিবেশটাকে খুব সুন্দর করতে পারো। তোমার অরাটা, তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো। তোমার ড্রেসিং সেন্স ভীষণ ভালো, তুমি যাই পরো না কেন সেটাকে খুব সুন্দর করে ক্যারি করতে পারো। এখানে তোমাকে দেখে সে মুখে একটা হাসি ফোটে, তুমি তার সঙ্গে থাকলে তার ভালো লাগে। যতক্ষণ তুমি আছো সে কোথাও একটা ফুলফিল অনুভব করে যে হ্যাঁ ঠিক আছে। চলো দেখে নেবো দ্য স্টার কেন এসছে। তোমার পার্টনার তোমাকে একটা নিজের জীবনের ব্লেসিং ভাবে, তার মানে তুমি যার কথা ভাবছো সে কিন্তু দিন রাতি তোমার কথাই ভাবছে, আর এরম ধরনের ভালো কিছুই ভাবছে, সেটাই আমি বিশেষ করে দরকার। ভাবছে তো ভাবছে, ভাবছে কিন্তু কি ভাবছে, তার মানে সে ভালোই ভাবছে, তার ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। স্টার কেন এসছে? এখানে কেউ তো আছো যার পার্টনারের জীবনে অনেকটাই দখল করে আছে, এবং সেটা মন থেকে। দখল করা মানে জোর করে না, এখানে বলবো সম্পূর্ণ মন থেকে। জাস্ট আর কাকে ক্লিয়ারিফাই করবে কি? এখানে তোমার পার্টনার চায় না যে তোমাদের সাথে কোনো রকম ভাবে রাগ, জেদ, ইগো, কোনো ইগো লড়াই হোক বা কোনো কিছু সমস্যা থাকুক, তাহলে সে চাইছে যে নন ভায়োলেন্সের কার্ড এটাই বলে যে হিংসা, বিদ্বেষ কিছুই থাকবে না তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা থাকবে সুন্দর বোঝাপড়া, একটা সুন্দর জ্যোতি, সুন্দর আলো। তার মানে তোমরা একে অপরকে খুব ভালো করে কানেক্ট করতে পারছো, তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে তোমরা একে অপরকে বুঝতে পারছো, তোমরা চেষ্টা করছো একে অপরকে তোমার সাপোর্ট করার, সঙ্গ দেওয়ার।
এছাড়া তোমার পার্টনার, যেহেতু তোমাকে বললাম তুমি এমন একজন ব্যক্তি, তুমি তার মুখে হাসি জোগাও, তো ঠিক সেরকম ভাবে সে দেখে যে তুমি যেহেতু খুব পজিটিভ মানুষ, সে চায় তুমি তার জীবনে থেকে যাও। আর তোমার সঙ্গে সে কোনোভাবেই চায় না সম্পর্ক একটুও খারাপ হোক। সে মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটা ভীষণ ভালো থাক, এতটাই ভালো থাক যে সেই সম্পর্কটাকে সে অনেকটা নিয়ে এগোতে পারবে, যে সম্পর্কে স্টেবিলিটি আসবে, যে সম্পর্কে প্রচুর কিছু ভালো হবে। আর রইল এখানে তোমাদের যে থার্ড পার্টি, যেমন প্রথম কার্ডটা পেলাম যে থার্ড পার্টি কিছু না কিছু সমস্যা করছে, প্ল্যানিং সেখান থেকে হচ্ছে, শিকার হচ্ছে তোমরা। তো এখানে তোমার পার্টনার চায় যে সেরকম কিছু যেন তোমাদের সম্পর্কে না হয়, কোনো রকম ভাবে কোনো নেগেটিভিটি তোমার পার্টনার চায় না যে তোমাদের জীবনে আসুক। সে কিন্তু অনেক শান্তি চায়, তোমার সঙ্গে বিশেষ করে খুব ভালো সম্পর্ক চায়। সে এই সম্পর্কটার মধ্যে শান্তি চায়, সে কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ আসুক। টেম্পারেন্স এটাই বলে তোমাকে, সে কাউন্টার পার্ট ভাবে। টেম্পারেন্স এটাই বলে যে তুমি তার জীবনে যে জায়গাটা আছো সেটা কোনোদিনও কেউ আসতে পারবে না, কারণ তুমি তাকে যেভাবে ফিল করো আর ফুল ফিল করো সেটা সে অন্য কোথা থেকে হওয়া সম্ভব না। এখানে কেউ তো আছো যারা পাস্ট লাইফ কানেকশনে আছো, খুব ভালো একটা কানেকশনে আছো, কিন্তু আমি কানেকশনের উপর নাম বসাচ্ছি এটা আমি একটু বলে দিচ্ছি, যার সঙ্গে যেরকম ভাই মিলবে নেবে। কিন্তু কেউ তো আছো যারা খুব ভালো ডিপ, মানে ডিপ কানেকশনে আছো, যার শেকড়টা অনেক গভীর, যারা একে অপরকে ব্যালেন্স করতে পারো, যারা একে অপরের পরিপূরক, এক কথায় যেটা বলা যায়। এবং এখানে তার মুড তুমি বুঝতে পারো, তোমার মুড সেও বুঝতে পারে, তোমরা একে অপরকে ব্যালেন্সও করতে পারো। তো এইভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, কোথাও না কোথাও তো ভীষণ ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো। এখানে যেমন শিব শক্তি এটাই তো বোঝায় যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো সোল কানেকশনে আছো, কেউ তো আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো, তার জন্য স্টার কার্ডও এসেছে, তোমরা ব্লেসিং হিসেবে একে অপরের জীবনে এসছো, এবং তোমরা একে অপরের জীবনে আসার পরে না দুজনের জীবনে কিছু না কিছু পরিবর্তন হয়েছে, ব্যালেন্স হয়েছে, এবং সেটা ভালোভাবেই তোমরা মেনে নিয়েছো, কেননা সেটা ভালোই কিছু হয়েছে। আর তোমরা এখানে অনেকে ফিল করো যে তোমরা যখন সেপারেশনে থাকো, তোমাদের মধ্যে যদি কোনো কিছু ঝগড়াঝাটি কিছু একটা হয়, তো তোমরা না সেখানে খুব অস্বস্তি ফিল করো, কেননা তোমরা যেন মনে হয় আরো কিছু সমস্যায় পড়ে গেলে, বা সমস্যা যেন মিটতেই চাইছে না জীবন থেকে, কেননা যেহেতু তোমরা সেপারেশনে থাকো, তার জন্য এটা হয়। যখন তোমরা সেপারেশনে থাকো না তখন কি তোমরা একে অপরকে গ্রোথ দিচ্ছ, সাপোর্ট করছো, ঠিক সেইভাবে। আবার না থাকলে সেটা অসুবিধা হয়। টেম্পারেন্স কেন এসছে প্লিজ আমাদের ক্লিয়ারিফাই করো, টেম্পারেন্স কেন এসছে? টেম্পারেন্স কেন এসছে? এখানে তুমি কোথাও একটা তোমার পার্টনারকে হিল করে দাও, তোমার মানসিকতা তোমার পার্টনারকে খুব শান্তি দাও। তুমি অনেক মানুষের জন্য কিছু না কিছু করতে চাও, যেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং আমার মনে হয় এখানে তোমার পার্টনারও সেরকম মানসিকতারই মানুষ, যে চ্যারিটি করে বা করতে ভালোবাসে। সেও হয়তো অনেক নিরীহ মানুষের জন্য কিছু করে, সেও হয়তো অবলা জীবজন্তুর জন্য কিছু করে, তার মনেও হয়তো অনেক কিছু আছে, এর জন্য এটা করবো, তার জন্য সেটা করবো। তার মানে তোমার জীবনে এই অনুভূতিটার মিলটা তাকে একটা ভালো লাগে তোমাকে, কারণ এটা খুব স্বাভাবিক। আমরা যদি আমাদের মতন কারোকে পাই না, তো সেটা বিশেষ করে ভালো লাগে, যে আমারও কিছু গুণ তার মধ্যে দেখতে পেলাম, বা আমারও কিছু, মানে তাকে আমি যদি প্রতিচ্ছবি হিসেবে দেখি, তো সেখানে তো ব্যাপারটাই আলাদা হয়ে যায়। তো তোমার পার্টনার তোমাকে এরকমই দেখে, তার জন্যই দেখো মূর্তিটা হচ্ছে অর্ধনারীশ্বর, তুমি তাকে কমপ্লিট করছো, সে তোমায় কমপ্লিট করছে। তো ঠিক সেরকম ভাবে তোমার মধ্যে যে তোমার একটা কাইন্ড নেচার, এবং তোমার যে তুমি যে সহযোগিতা করো সবার সঙ্গে, চেষ্টা করো মানিয়ে গুছিয়ে নেবার, এরকম নেচার হয়তো তোমার পার্টনারেরও হয়তো এই ইচ্ছেগুলো আছে, বা সেও করে কোথাও না কোথাও তার মতন করে করে। তো যে অবশ্যই তোমার পার্টনার অনেক কিছু মিল দেখে তোমার সঙ্গে, তার তার মনে মিল দেখে, তার ব্যবহার আচার বিচারে কিছু মিল আছে দেখে, তোমার মধ্যে সে এমন অনেক কিছু দেখতে পায় যেগুলো সে তার মধ্যেও আছে জানে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এই গুণগুলো ভাল লাগে, সে অ্যাপ্রিসিয়েটও করে। তাই জন্য সে ভাবে যে তুমি তার জীবনে এমন একজন, সেই জায়গাটা কারোর তো সম্ভব নয় আসা, তুমি তাকে যে ফুলফিল করতে পারো সেটা অন্য কেউ পারে না।
যদি অবশ্যই তোমরা কেউ আছো যারা সোল কানেকশনে আছো। তো সার্বিকভাবে যদি বলি, তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে? অতি অবশ্যই ভাবছে। ভাবছে বলি সে তোমার সুবিচার দিতে চাইছে, ভাবছে বলি সে তোমার সঙ্গ দিতে চাইছে, ভাবছে বলি সে তোমার আরো গ্রোথ দিতে চাইছে। এখানে কারোর তো সোল গ্রোথ হচ্ছে, একে অপরের সঙ্গে আসার পরে অনেক তোমাদের পরিবর্তন ঘটেছে, তোমাদের ব্যক্তিত্বে পরিবর্তন করে তোমরা অনেকেই জেনেছো নতুন নতুন অনেক কিছু, যার সঙ্গে যুক্ত ছিল সেরকম অনেকের সঙ্গে যুক্ত হয়েছো। এখানে তোমাদের মাদারলি নেচার তোমাদের পার্টনার ভীষণ ভালোবাসে, তোমাদের কেয়ারিং নেচার সেটাও ভীষণ ভালোবাসে, তোমরা একে অপরের প্রচুর কেয়ার করো। তোমার পার্টনার তোমাকে দেখতেও খুব ভালো এটা ভাবে, মানে তার চোখে তুমি অতীব সুন্দর বা সুন্দরী যাই হোক না কেন। আর এখানে বলবো যে তোমার ব্যক্তিত্বকেও সে খুব ভালোবাসে, ব্যক্তিত্বে সে মুগ্ধ বলতে পারি তো। আর এখানে তো সে তোমাকে অতি অবশ্যই তার নিজের কাউন্টার পার্ট ভাবে, যে তুমি তাকে একমাত্র পারবে ফুলফিল করতে। তার যদি দুঃখ কিছু মানে দুঃখ থাকে, তো তার মনে হয় যে তুমি একমাত্র পারবে সেটাকে দূর করতে। আবার তার নিজের কাছে কিছু খুশির খবর থাকে, তো সেটাও তোমার সঙ্গে সে ভাগ করে নিতে চায়। যেমন যদি খুব কাছে মানুষের সাথে সুখ দুঃখ ভাগ করতে চায়, সেও চায় তোমার সাথে এগুলো এভাবে অনুভূতির আদান প্রদান করতে। চলো দেখে নিই যে ব্লেসিং কার্ডে কি এসছে বা বার্তা। ব্লেসিং কার্ডে কি আসছে বা প্লিজ ম্যাজিক, কিছু একটা ম্যাজিক আসতে চলেছে, অতি অবশ্যই ভালো কিছু আসবে। তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে, একটা ব্লেসিং তোমাদের জীবনে ম্যাজিক হয়ে আসবে। তার মানে যা কিছু খারাপ আছে সেগুলো চটজলদি সরতে শুরু করবে। তো দেখো, বিশ্বাস রাখো, বিশ্বাস নিয়ে আমাদের চলতে হয়, বিশ্বাসটা আমাদের বাঁচাতে সাহায্য করে। একটুখানি চাপ নিয়ে নি, বেশি নেবো না, অল্প নেবো। এটা হচ্ছে তোমাদের পার্টনার তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা রাখে। কেউ তো আছে যারা, আচ্ছা এখানে দেখো কেউ তো আছো যারা কোনো রকম কোনো ড্রেস পরে কাজ করতে হয় বা স্কুলে পড়ো, তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই একটা ভালো কিছু আসতে চলেছে, যেমন কার্ড বললো সেরকম। এখানে দেখো বলেছি তোমাদের ড্রেসিং সেন্স ভীষণ ভালোবাসে পার্টনার, তো অতি অবশ্যই তোমাদের ড্রেসিং সেন্স তোমাদের পার্টনারে ভালো লাগে, প্রচুর ভালোবাসা আছে তার মনে, ভালো পরিবর্তন চায় তোমাদের সম্পর্কের মধ্যে। কেউ আছো স্পিরিচুয়াল, ক্যাট লাভার, কেউ তো আছো যার ইনটিউশন পাওয়ারটা খুব ভালো। এখানে দেখো কয়েকটা জিনিস একটু বলে, একটা এসছে ব্ল্যাক কার্ড। ব্ল্যাক কার্ড অনেক মানে হয়, কিন্তু আজকে এখানে বলবো যে কোথাও একটা তোমাদের সম্পর্কের উপরে কিছু তো চলে, নয় এভিলাই নয় স্পের ওয়ার্ক। তো প্লিজ তোমরা যেমন যেমন মেসেজ পাচ্ছ সেগুলো সব যে তোমাদের সাথে মিলবে সেটা বলছি না, কিন্তু আমার যেটা এসছে মেসেজ তোমাদের বলবো। যদি কারোর মনে হয় যে হ্যাঁ এরকম ধরনের অসুবিধা আছে, তো অতি অবশ্যই নিজেদেরকে প্রোটেক্ট করো। এখানে কিছু তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা, এটা একরকম এনার্জি, এটা একরকম এনার্জি, ঠিক আছে। আর একটা কথা একটু বলি, দেখো দুটো এসছে সাদা কালো, তো যদি কেউ এখানে নেগেটিভ আছো, যে নেগেটিভিটি সেন্ড করছে, এখানে কেউ পজিটিভ আছো, এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখো, এই কার্ড একটা আমি তোমাদের বলেছি যে এখানে দেখো কার্ডটা কোথায় গেল, এই যে দ্য হাই প্রিস্টেস কার্ডটা কি দেখো, নেগেটিভিটি আছে পজিটিভিটি আছে, পজিটিভিটি বেশি আছে বলে নেগেটিভিটাকে বাড়তে দিচ্ছে না। এখানে কি বলছে, একটা সাদা বিড়াল একটা কালো বিড়াল, অ্যাকচুয়ালি এটাও ধরতে পারি আমরা ব্যালেন্স, কিন্তু এখানে যদি কেউ স্পিরিচুয়াল আছো, যে ইন্টুইশন পাওয়ারটা ভীষণ ভালো, এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করো বা হয়তো স্পেল ওয়ার্ক করো, তোমাদের জীবনে থার্ড পার্টি হিসেবে এরম কেউ আছে। কিন্তু এখানে যেহেতু কেউ স্পিরিচুয়াল আছো তোমরা,
সেটাকে অতটা বাড়তে পারছে না। সে চাইলেও সে হয়তো 100% কাজ করছে, তুমি তাকে 50% আটকাচ্ছ, 50% এফেক্ট হচ্ছে তোমাদের সম্পর্কে, এরকম কিছু একটা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ফিমেল এনার্জি কাজ করছে। আমি কিন্তু এনার্জির কথা বলছি, ফিমেল এনার্জি মানে ফিমেল হবে তা কিন্তু নয়, মেল ফিমেলের মধ্যে হতে পারে। আমি এনার্জি কথা বলছি, এটা ফেমিনাইন এনার্জি কথা বলছি, ফেমিনাইন এনার্জি কাজ করছে এখানে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে, একটা স্পেল ওয়ার্ক হচ্ছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু হচ্ছে। আর কি হচ্ছে, অবজার্ভ, কেউ তো আছে তোমাদের খুব ভালো করে অবজার্ভ করে, কি করছো, কোথায় যাচ্ছ, বা কিভাবে কি করছো, সবকিছু তো জানতে হবে, কেননা সে না জানলে কিভাবে এগোবে পরবর্তীকালে, একটা স্টেপ যে এগোবে সে কিভাবে এগোবে। তো অতি অবশ্যই এটা কেউ তো আজ তোমাদের সম্পর্ককে বা তোমাদের উপরে তার অবজারভেশন চলছে, অবজার্ভ করছে। আর এখানে একটা কি এসছে, মুখোশ, সে কিন্তু একটা সুন্দর মুখোশ পরে আছে, যেন কিছুই জানে না, কিছুই দেখছে না, কিছুই খেয়াল নেই, ভীষণ ভালো বা এসবের মধ্যেই নেই, অন্য ব্যাপার স্যাপার, কিন্তু সেটা একদমই হচ্ছে না, সেটা তার মুখোশ। মনে কিন্তু প্রচন্ড হিংসা, রাগ, জেদ এইসবই চলছে। সেখান থেকে সে ব্যাড ভাইব্রেশনটাকে না স্পেল ওয়ার্ক দিয়ে নয়তো নেগেটিভ এনার্জি দিয়ে সেন্ড করছে, তার এফেক্ট তোমাদের সম্পর্কে হচ্ছে। একটা কোনো মেইল এনার্জি, সরি, এটা কোনো, এখানে ফেমিনিন এনার্জি কাজ করছে। আর কি চলছে, তোমাদের সম্পর্কের উপরে অবজারভেশন, খুব ভালো করে দেখছে যে কি হচ্ছে, কোথায় যাচ্ছ, কি করছো, সম্পর্কে তোমাদের মুভমেন্ট কি, প্রত্যেকটা জিনিস তাকে জানতে হবে, কারণ যত সে জানবে তত সে তার মধ্যে ইনভলভ হতে পারবে। আজকে ওয়ার্ড গুলো এসছে হচ্ছে একটা ভি এসছে, তো ভিক্টরি তোমরা পাবে, অতি অবশ্যই ভিক্টরি পাবে, ভালো কিছু তোমাদের হতে চলেছে হয়তো। আর এস এসছে, পি এসছে, সেপ্টেম্বর মাস কারোর নামও হতে পারে, ভি দিয়েও কারোর নাম হতে পারে, পি দিয়েও কারোর নাম হতে পারে। সেখানে এস সান এনার্জিকে বলে, সান এনার্জি দেখায়। আর এটাও বলবো যে এখানে এস সফলতাও অতি অবশ্যই, পি দিয়ে প্রসপারিটিও আছে, কারোর নামও হতে পারে। স্পেশাল পার্সন, সেটাও হতে পারে তোমাদের কোনো স্পেশাল পার্সন, যেহেতু তোমরা দেখছো। আচ্ছা, স্পেসিফিক এই কথাটা মাথায় এলো, পিওর কথাটা মাথায় এলো, তোমাদের কালেকশনটা পিওর। এগুলি মাথায় এলো, আজকে বলে দিলাম, একবার বলে দিই, ভি এস পি, এই তিনটি ওয়ার্ড এসছে, দেখে নাও এখানে তোমাদের কার সাথে মিলছে। আর যদি কিছু মেসেজ তোমরা আলাদা করে পাও তো অতি অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। তো আজকে এই পর্যন্ত যেগুলো পেলাম তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমাদের যদি সেখান থেকে একটু কাজে লাগে তো আমার ভালো লাগবে, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি একমাত্র পারবে তোমাদের নেগেটিভ এনার্জি থেকে বের করতে। আর সতর্ক থাকো, যদি জানো যে হ্যাঁ এরকম কেউ আছে তো দেখো কে আছে, সেখান থেকে নিজেদেরকে, নিজেদের সম্পর্ককে বাঁচানোর জন্য যেগুলো যেগুলো করবে সেগুলোই করো, করা বলতে নিজেদেরকে পজিটিভ রাখো, প্রোটেকশন দাও, ব্যাস এইটুকুই। কোনো নেগেটিভিটি এদিক ওদিকেও যেও না। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, তার সাথে এটাই বলবো, যা প্রোগ্রাম যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।